পঞ্চকন্যা। এই শব্দটি শোনা মাত্র আমাদের মনে আসে 5 মহিলার গল্প, যারা হিন্দু পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কন্যা আহল্যা। তিনি ছিলেন এক অত্যন্ত সুন্দর এবং পবিত্র নারী, কিন্তু এক ভুল বোঝাবুঝির কারণে তাকে অভিশপ্ত করা হয়েছিল। রামায়ণে রাম আহল্যাকে মুক্তি দেন। দ্বিতীয় কন্যা অগ্নিকন্যা দ্রৌপদী। তিনি ছিলেন মহাভারতের একজন অন্যতম প্রধান চরিত্র। পাঞ্চালী বা দ্রৌপদী একজন শক্তিশালী, সাহসী এবং অবিচলিত নারী। তিনি 5 পাণ্ডবের পত্নী এবং তার জীবনের প্রতিটি পদক্ষেপেই ছিল সংগ্রাম। তৃতীয় কন্যা কুন্তী। তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। জীবনের নানান প্রতিকূলতায় যিনি ছিলেন অবিচল। চতুর্থ কন্যা তারা। তিনি ছিলেন বানররাজ বালির মহিষী এবং রাজকুমার অঙ্গদের মাতা। বালি সুগ্রীবের সাথে যুদ্ধ করতে চাইলে তিনি তাকে বাধা দিয়েছিলেন, কারণ সুগ্রীব ছিলেন রামের ভক্ত। বুদ্ধিমতী তারা জানতেন সেই যুদ্ধের ফল কি হবে, কিন্তু বালি তাকে অবজ্ঞা করে যুদ্ধে নেমেছিলেন এবং রামের হাতে মৃত্যু বরণ করে। পঞ্চম কন্যা মন্দোদরী। তিনি ছিলেন রাবণের প্রধান রানী। মন্দোদরী তার সৎ, ন্যায়পরায়ণ এবং সাহসী চরিত্রের জন্য পরিচিত। রামায়ণে তিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবী। কিন্তু প্রশ্ন হল, পঞ্চকন্যার মধ্যে মন্দোদরীকে কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়? মন্দোদরী ছিলেন এক অতি গুণী, ত্যাগী এবং নৈতিকতার প্রতীক। তিনি লঙ্কার রাজা রাবণের প্রধান রানী ছিলেন এবং তার জীবন ছিল পূর্ণ ভালোবাসা, ধৈর্য এবং আত্মত্যাগের। রাবণ, লঙ্কার রাজা, একজন অসীম শক্তিশালী শাসক, কিন্তু তার জীবন ছিল অহংকার এবং অন্ধকারের সাথে আবদ্ধ। মন্দোদরী তার একমাত্র স্ত্রী রূপে রাবণকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু কখনোই তাকে পরিত্যাগ করেননি। এখানে মন্দোদরীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন সেই নারী যিনি সৎ এবং অত্যন্ত ধার্মিক ছিলেন, এবং রাবণকেও ধর্মের পথে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু যখন রাবণ শ্রীরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন মন্দোদরী জানতেন তার স্বামীর সামনে বিরাট বিপদ অপেক্ষা করছে। এমনকি যখন রাবণ যুদ্ধের জন্য রণভূমিতে পাড়ি দেন, তখনও যুদ্ধের পরিণতি জেনেও মন্দোদরী লঙ্কার সুরক্ষা নিশ্চিত করার জন্য নিজের কর্তব্য পালন করেছেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একজন মহিলার শক্তি ও সাহস, ধৈর্য, সততা এবং কর্তব্যবোধের মাধ্যমে ফুটে ওঠে। পঞ্চকন্যার মধ্যে মন্দোদরী ছিলেন অত্যন্ত সহিষ্ণু, সৎ এবং শক্তিশালী। তার জীবন, তার কষ্ট, তার ভালোবাসা, এসবই তাকে পঞ্চকন্যার মধ্যে এক বিশেষ স্থান দেয়। তার ত্যাগ এবং শান্তি ও ন্যায়ের পথে চলার চেষ্টা তাকে অনন্য করে তুলেছে। এক কথায় বলা যায়, তিনি ছিলেন মায়া, ভালোবাসা, ত্যাগ এবং আত্মত্যাগের প্রতীক।